আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের মাদ্রাসার সামনে মসজিদ, আর এই হচ্ছে আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ দারুস ইফতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা রুমগুলো। আর ওইখানে আমরা চাচ্ছি একটা হেজখানা হোক। এখানে আমাদের সভাপতি সহ আমাদের গ্রামের মুরব্বিয়ান আছেন। এখন এখন আমাদের সভাপতি সহ আমাদের মাদ্রাসার উপদেষ্টা সবাই কথা বলবেন। সেক্রেটারি সাহেব আছেন, আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন। আমি সেক্রেটারি সাহেবকে বলবো, উনি একটু বলবেন আমাদের মাদ্রাসা সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দেশ ও প্রবাসের ভাই বন্ধুগণ, আপনারা অনেকেই জানেন আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা 5 পর্যন্ত খুলেছি। প্রায় 200-এর উপরে আমাদের ছাত্রছাত্রী রয়েছে। আমরা আশা করছি মাদ্রাসাটিকে আমরা ধাপে ধাপে এগিয়ে নেবার জন্য আমাদের চেষ্টা চলমান রয়েছে। আর এই মুহূর্তে আমরা চাচ্ছি যে এই একটা হাফিজি মাদ্রাসা করার জন্য আল্লাহ পাক যদি আমাদেরকে তাওফিক দান করেন, আমরা চাইছি এখান থেকে আমরা একটা ঘর করব। আমাদের চতুর্দিকে কবর রয়েছে, এখানে কুরুটিলা এই জায়গাতেও কবর রয়েছে, এখানে আদনাটিলা আছে, পাশে মসজিদ রয়েছে। তো আমরা এতিমখানার সিস্টেমে, বোর্ডিং সিস্টেমে একটি হাফিজি মাদ্রাসা এখানে যেন করতে পারি, যে আমাদের ছাত্রগুলা সবসময় লেখাপড়া করবে, দুজন হাফিজ সাহেব থাকবেন। সে প্রত্যাশা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটা করা। আল্লাহ পাক হয়তো এমন কোনো হৃদয়বান ব্যক্তিকে আমাদেরকে দান করবেন যিনি আমাদের এই আশাটা পূরণ করবেন। এখানে আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী রয়েছেন, মাদ্রাসা সভাপতি জন আব্দুল রহমান সাহেব রয়েছেন, আমার মামা শ্রদ্ধাভাজন মুরব্বী জন জেলাওয়ার মামা রয়েছেন, মাদ্রাসা কমিটির অন্যতম সদস্য স্বামী মাহমুদ মামা রয়েছেন, আমাদের ইমাম সাহেব রয়েছেন। এখানে আমাদের সদরঘাটের মুফতি বেলাল আহমদ সাহেব, তিনিও আসছেন। আমরা আশা করছি যে যদি আল্লাহ পাক কোনো হৃদয়বান ব্যক্তিকে আমাদেরকে দান করেন, তো আমরা আগামী জানুয়ারিতে চাচ্ছিলাম যে এখানে একটা হাফিজি মাদ্রাসা করব বোর্ডিং সিস্টেমে, বা আস্তে আস্তে করে আমরা এখানে একটা এতিমখানা করারও আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের যথেষ্ট জায়গা রয়েছে। তাই আমি প্রবাসে যারা রয়েছেন, আমি সকলকে অনুরোধ করব যে আমাদের এই দিকে একটু লক্ষ্য করবেন। বিশেষ করে আমাদের এলাকার কৃতি সন্তান যিনি বিভিন্ন জায়গায় দান করেছেন, ইতিমধ্যে অনেক জায়গায় তিনি দান করেছেন আমরা জানি, বিশিষ্ট দানবীর জনাব আব্দুল হান্নান সাহেব আমাদের সদরঘাট ইংল্যান্ড প্রবাসী। ওনার কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে। আমি গত 2 বছর পূর্বেও আমার মামা ছিলেন, দিলার মামা ছিলেন, আমরা এখানে বলেছিলাম, তিনি বলছিলেন যে আমার কিছু কাজ রয়েছে, এই কাজের পরেই তোমাদের সাথে আমি তিনি বলছিলেন যে একটা করার চেষ্টা করব। তো আমি বিশেষ করে বিশিষ্ট দানবীর আমাদের এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল হান্নান সাহেবকে আমি অনুরোধ করব যে আমরা এই জায়গার মধ্যে একটা হাফিজি মাদ্রাসা করতে চাচ্ছি। যদি আপনি আমাদেরকে হেল্প করেন, সাহায্য করেন, এখানে আজীবন এখানে কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআন শিক্ষা হবে, ছাত্ররা কোরআন হিফজ করবে। এর সদকায়ে জারিয়া আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতে দান করবেন, আপনার আব্বা আম্মা বা যারা ইন্তেকাল করেছেন সকলকে দান করবেন। আরও যারা আমার এলাকার বাহিরে রয়েছেন, আপনারা আমাদের এই আশা পূরণের লক্ষ্যে আপনারা কাজ করবেন। আল্লাহ পাক যেন এই দিনই প্রতিষ্ঠানকে, নবীজির বাগানকে দিন তো দিন সম্মুখপানে এগিয়ে নেবার তৌফিক দান করেন। এ পর্যায়ে আমি মাদ্রাসার সভাপতি জনাব আব্দুল হান্নান সাহেবকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করব। তারপর আমার মুফতি বেলাল সাহেব রয়েছেন, তিনি দু একটি কথা বলবেন। তারপর আমরা আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে 2টি কথা বলবেন মাদ্রাসা সভাপতি জনাব আব্দুল হান্নান সাহেব। আসসালামু আলাইকুম। আব্দুল হান্নান ভাই সাহেবের সাথে একসময় আমি আলাপও করছি আমার এই মাদ্রাসার বিষয় নিয়ে। তখন ভাই ও তুই আমার কইছিলা যে ওখানে আমি তো দেশও নাই রে ভাই, আমি তো একটু বিপদে আছি। তো ভাই কোনো সময় যদি দেশও আইতে ভাই একটা দীক্ষা নেই মনে আমার ঘাটা একটা দেখুন
প্রায় আমি বিগত 2 বছর আগে আলাপ আলোচনা করছিলাম তাইনের সাথে। তখন ভাই আমরা সরাসরি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন, মাদ্রাসার আরও শিক্ষকবৃন্দ আছেন, গ্রামের আমরা আরও বিশিষ্ট মানুষসকল আছেন, আবার জেলাওয়ারও আছেন, তাই ওই মাদ্রাসার প্রতি সবসময় খেয়াল নজর রাখেন। এবং আমার সামনে বিলাল ভাইও আছেন, তাই টাইনেরই আপন মানুষ হিসাবে এখন আমরা সকলে এই ভিডিওটা করে দেখাইতেছি যে বিষয়গুলো এখানে আমরা এখন মাদ্রাসা করতে হাফিজি মাদ্রাসা করতাম, এটা বাক্কা দিন ধরে প্রায় আমরা প্রথমে ওইটা মনের ভিতরে সকল রাখি যে আমরা মাদ্রাসা যখন করবো প্রথমে একটা হাফিজি মাদ্রাসা থাকবো আমরা এই জায়গায়। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই আলাপ আলোচনাটা করছি। আশা করি তাই না আমার মামাতো ভাই বড়ো ভাই হিসাবে আমি তাইনের সাথে আমি আলাপ করতাম, আমি তো ছোটো, তো আমার ভাই সাহেব ওই মাদ্রাসাখানোর প্রতি একটু খেয়াল নিতা, নজর নিতা। আর পূর্বে যে আলাপটা করছিলাম হয়তো এই আলাপটা এখন খুব গ্রহণযোগ্য করতে দিলে ওর মাধ্যমে বা আমরা এই জায়গাতে আরও যারা আছি আর আর এখন বর্তমানে আমার বেলাল ভাই তাইনও আলাপ করবা এই সম্বন্ধে মানুষের বিষয় নিয়ে। আমি এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله। দেশ বিদেশে যারা আমাদের লাইভ দেখেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ঈদের শুভেচ্ছা মুবারক। আপনারা অবশ্যই জেনেছেন হযরত মৌলানা জালালউদ্দিন মিয়া সাহেব অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন এই মাদ্রাসা সম্পর্কে। দেশ বিদেশে যারা দেখবেন ইনশাল্লাহ যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি যে লন্ডন প্রবাসী জনাব আব্দুল হান্নান ভাই ছাড়াও যদি সুহৃদয়বান ব্যক্তি এই লাইভ দেখে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। পাশাপাশি আমি বলবো যে অনেকে বলবেন ভাই সম্পর্কে লন্ডন প্রবাসী জনাব আব্দুল হান্নান ভাই সম্পর্কে উনি অনেক সাহায্য সহযোগিতা করেছেন, অনেক মসজিদ নির্মাণ করেছেন, অনেক মাদ্রাসা সহযোগিতা করেছেন। তা আমরাও বলবো আপনাদের কাছে একটাই দাবি, আমাদের